নদিয়ায় চপের দোকানে আড়ালে মধুচক্রের ঘটনায় তীব্র চাঞ্চল্য নদিয়ার তেহট্টে। ঘটনায় চরম উত্তেজনা এলাকায়। চপ বিক্রির আড়ালে মধুচক্র, যুবক যুবতীকে ধরে পুলিশ হাতে তুলে দেয় স্থানীয় মানুষ। দোকান ছেড়ে পলাতক অভিযুক্ত চপের দোকানদার। ঘটনায় তীব্র চাঞ্চল্য নদিয়ার তেহট্টের বেতাই বাসস্ট্যান্ডের সংলগ্ন বাজারে। স্থানীয়দের অভিযোগ, বাসস্ট্যান্ড সংলগ্ন বাজারে রয়েছে একটি চপের দোকান। দীর্ঘদিন ধরেই সন্দেহ ছিল ওই চপের দোকানের আড়ালে কোনো রহস্য লুকিয়ে আছে। এদিন চপের দোকানের ভেতরে মধুচক্রের হদিশ পায় স্থানীয় মানুষ। ঘটনাস্থলে গিয়ে দেখে অশ্লীল অবস্থায় রয়েছে যুবক যুবতী। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। দুজনকে হাতে নাতে ধরে খবর পেয়ে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার করে যুবক যুবতীকে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের চোখে ধুলো দিয়ে জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় চপের দোকানের আড়ালে কিভাবে এই মধুচক্র ব্যবসা চলছে। এই ঘটনার সাথে যারা যুক্ত রয়েছে তাদের কঠিন শাস্তির ব্যবস্থা করুক পুলিশ প্রশাসন। স্বাভাবিকভাবেই চপের দোকানের আড়ালে মধুচক্রের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অন্যদিকে প্রত্যেকের মুখে নিন্দার ঝড়। যদিও এই কারবার কতদিন ধরে চলতো তার তদন্ত শুরু করেছে তেহট্ট থানার পুলিশ। সেখানে আমরা বড় হয়েছি, বেতাই বাজারেই বড় হয়েছি। দীর্ঘ 40 বছর বয়স হলো আমার প্রায়। আমাদের অভিজ্ঞতা নেই এরকম কোনো ঘটনা ঘটেছে বেতাই আগে। কিন্তু চপ বিক্রির আড়ালে যে এরকম একটা ঘটনা, এরকম একটা ব্যবসার সাথে জড়িত, আমরা এটা দেখে লজ্জিত। বেতাই বাসী হিসেবে আমাদের লজ্জা, এটা হওয়া উচিত ছিল না। বেতাই যে কাজটা হয়েছে কি পয়সার বিনিময় করতো? হ্যাঁ, পয়সার বিনিময়ে। এবং প্রত্যেকটা ছেলে মেয়ে কিছু, আমি বাজারে যা খবর পেলাম 500 থেকে 800 টাকা আধা ঘন্টা সময় নেয়। আধা ঘন্টা সময়ের মধ্যে 500 টাকা বা 800 টাকা দিতে হয়। এটা আমি বাজারে খবর পেলাম। আচ্ছা, বাজারের ব্যবসা হিসেবে আপনারা কি চাইছেন? ব্যবসা হিসাবে আমরা চাইছি বাজারে যেন ওর দোকানটা না থাকে। ওরকম একটা জানোয়ার নরকের কীট যেন আমাদের বাজারে আর দোকানদারি না করতে পারে, তার সুব্যবস্থা আমরা বাজার কমিটির কাছে আপিল করব, যাতে আগামী দিনে করে। এ কি আগে পরে কি এই ধরনের ব্যাকগ্রাউন্ড আছেই না? দীর্ঘদিন ধরে এটা করছে এবং আমরা রানেবাই দোকানদারদের কাছ থেকে শুনেছি যে দীর্ঘদিন ধরে এটা ও করছে এবং এর উপরেই ওর জীবিকা। বাস স্ট্যান্ডে প্রকাশ্যে একটা চপের দোকানে মধুচক্রের আসর, এই বিষয়ে আপনি কি বলবেন বাজার কমিটির সম্পাদক হিসেবে? এটা সত্যি কথা বলতে কি আমাদের হাতে খবর ছিল, আমরা পারছিলাম না সম্পর্কটা খুঁজে পেতে। আজকে কিছুক্ষণ আগে আমাদের এই বেতাই বাজারে কিছু ছেলেপেলে খবরটা দেয় এবং তারাই নিজেরা দেখি যে উদ্যোগ হয়ে ধরেছে এবং আমাকে পরে খবর দেয়। আমি ওখানে পৌঁছাই, তারপর পুলিশকে তাদেরকে খবর দেওয়া হয়। পুলিশের হিসাব করে আমরা হ্যান্ড ওভার করেছি। বেতাই বাজারের উপরে একটা বড় ঘটনা এটা, তাই না? আমরা আগেই পথেই একটা চিন্তাভাবনা ছিলাম যেটা ধরার জন্য, তাদের ধরা পড়েছে, সেটা ভালো। আচ্ছা, ওরা যখন ধরা পড়ে এখন কী অবস্থা ছিল ওরা কিছু জানা গেছে? খুব বাজে অবস্থায় ছিল। যারা প্রকাশ্যে দেখেছেন তারা দেখেছেন উলঙ্গ অবস্থায় ছিল মোটামুটি। এইবার সেই অবস্থায় আমাদের ধরা পড়েছে এবং তখন জনরস যেটা হয়, পাবলিক এটা ভাঙচুর করেছে। আমি গিয়ে ওটা পুলিশের উপরে হ্যান্ডেল করি। বাজারের পক্ষে এই ধরনের ঘটনা, আপনি বাজারের সম্পাদক হিসাবে আপনি কি বলবেন, কি চাইছেন? খুবই খারাপ, দুঃখজনক ঘটনা। আগামী দিনে যাতে আর না হয়, আর বাজারের উপরে সেটা আমরা নজর রাখছি। আগে পরে রাখি আমরা নজর, কিন্তু এটা আমাদের খবর ছিল বলেই আজকে ধরতে পেরেছি। সেই জন্যে আশা করি আগামী দিনে আর এরকম কিছু ঘটবে না। বাজার কমিটির পক্ষ থেকে কোনো কি অভিযোগ জানানো হবে, পার্সোনাল আলাদা হবে? অবশ্যই জানানো অবশ্যই হবে, কারণ বেতাই বাজারের শুধু না, বেতাই এলাকার এখানে বিষয়, টোটাল মানুষজন যখন যেটা চাচ্ছে সেটা নিশ্চয়ই ব্যবস্থা হবে, অবশ্যই ব্যবস্থা হবে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।